এইবারের নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচনের প্রচার প্রচারণায় নেমেছেন। আমরা সিলেটে দেখলাম যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং মিরপুরে কিছুক্ষণ পর শুরু করবেন জামায়াতের আমির। এছাড়াও অন্যান্য দলও কিন্তু আজকে থেকে শুরু করেছে এবং শুধু দলের মুখ্য বা প্রধান নেতারাই নয়, অন্যান্য সদস্যরাও কিন্তু বা অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু আজকে থেকে প্রচারণা শুরু। আপনার সাথে একমত আমি সাহাব। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি ঢাকার বিভিন্ন আসনেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আমাদের সঙ্গে দুজন সহকর্মী রয়েছেন, যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। পুরান ঢাকা থেকে রয়েছেন সানি মৃধা এবং গালিব ইবনে রিয়াজ রয়েছেন মিরপুরে। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। সানি, প্রথমে আপনার কাছে যেতে চাই। সকাল থেকেই ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এবং রাজধানীর লালবাগেও নিশ্চয়ই প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। ঠিক এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে জানতে চাই। রাত্রে আমি সকাল থেকে আজকে জানেন যে আনুষ্ঠানিকভাবে যেসব প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারণা করতে পারবেন। তাদের দলীয় প্রতীক, নির্বাচনী প্রতীক কিন্তু তারা প্রচার করবেন এবং সেই সাথে ভোটারদের কাছে কাছে দাঁড়িয়ে গিয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন যেসব সমস্যাগুলো রয়েছে তারা নির্বাচিত হতে বলে সেসব সমস্যা নিরসনে কিন্তু তারা কাজ করবেন। আমরা আজকে সকালে একদম শুরুতেই কিন্তু আমরা গিয়েছিলাম ঢাকা ৬ আসনে। সেখানে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন তিনিও শুরুতেই সকাল ঠিক ১২টার দিকে কিন্তু তিনি তার প্রচারণা কার্যক্রম শুরু করেন। এর আগে কিন্তু আমরা সকালবেলা কিন্তু আমরা দেখেছি যে একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী বা ১০ দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছিলেন যে ডক্টর আব্দুল মান্নান, তিনিও তার প্রার্থিতা পরিচালনা কার্যক্রম করেছেন। এরপরেও কিন্তু আমি আরও কয়েক জায়গায় আজকে প্রচারণা দেখেছি। সবাই উৎসব মুখর পরিবেশে তাদের প্রচারণা কার্যক্রম করেছে। আমি এই মুহূর্তে ঠিক ঢাকা ৭ আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, তার একটি জনসভায় আমি উপস্থিত আছি। সেখানে তিনি এখানে জনসভায় তিনি বক্তৃতা দিবেন বা তার নির্বাচনী প্রতিশ্রুতি তিনি তাদের ভোটারদের সামনে তুলে ধরবেন। তবে একটি বিষয়, আজকের প্রথম দিনে আমি বেশ কিছু জিনিস আসলে লক্ষ্য করলাম যে এবারের যে ২০২৫ আচরণ বিধিমালা, এখানে কিন্তু অনেক প্রার্থীরা আমরা দেখেছি সেই আচরণ বিধিমালা ভঙ্গ করেছে। আমি যদি স্পষ্ট করে বলতে চাই যে আচরণ বিধিমালা ৬ কিন্তু রয়েছে যে কোনো ধরনের নাগরিক জনভোগ দুর্ভোগ সৃষ্টি হয় এরকম কোনো রকম সড়ক মহাসড়ক আটকে কিন্তু কোনো ধরনের পথসভা জনসভা বা কোনো ধরনের সভা করতে পারবে না। কিন্তু আমরা বেশ কয়েকজন প্রার্থীকে দেখেছি তারা সড়ক আটকে কিন্তু পথসভা করছেন, জনদুর্ভোগ তৈরি করেছেন। একই সাথে যদি বিধিমালা ৭-এর কথা বলি, যে এখানে স্পষ্টভাবে লেখা আছে যেখানে কোনো পোস্টার ব্যবহার করতে পারবে না, সেই পোস্টার ব্যবহারও কিন্তু আমরা দেখতে পেরেছি। একই সাথে দলীয় প্রধানের ছবি ছাড়াও কিন্তু বিভিন্ন ছবি ব্যবহার করতে দেখেছি। এবং সবশেষ যদি বলি যে এবারের যে আচরণবিধি লঙ্ঘনে যে মাইক ব্যবহার বা বাদ্যযন্ত্র ব্যবহার, সেটা কিন্তু দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে এই বিধিমালাও কিন্তু অনেকে ভেঙে ফেলতে আমরা দেখেছি। তো এই মুহূর্তে এই ছিল সবশেষ আমার কাছে। রাত্রি ফিরছি আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন গালিব ইবনে রিয়াজ। সারা দেশের মতো ঢাকাতেও ঢাকার ১৫ আসনের নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। সেনপাড়া এলাকা থেকে আমাদের সঙ্গে গালিব যুক্ত হয়েছেন। গালিব, আমাদেরকে জানাবেন যে সেখানে আসলে নেতাকর্মীরা কিভাবে প্রচারণা চালাচ্ছেন এবং যারা জনগণ তাদের মধ্যে এই উৎসবের আমেজটা কেমন? আমি এখন আছি ঢাকা ১৫ আসনে এবং এই ঢাকা ১৫ আসনে কিন্তু একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তিনি হচ্ছেন ডক্টর শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির এবং তার প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ প্রতীক নিয়ে। তিনি হচ্ছেন শফিকুর রহমান মিল্টন। আজকে এই আসনে জামায়াত তার আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু করছে একটি জনসভার মাধ্যমে। আর আমি সকাল থেকেই এই ঢাকার ১৪, ১৫, ১৬ এই ৩টি আসন ঘোরার সুযোগ পেয়েছিলাম এবং এই ৩ জায়গায় আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই যারা প্রার্থী রয়েছেন তারা তাদের প্রচারণা শুরু করেছেন। সকালে আমি এসে দেখেছিলাম যে ঢাকা ১৬ আসনে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, তিনি তার প্রচারণা শুরু করেন এবং এরপরে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা ১৪ আসনে যিনি রয়েছেন জামাতের প্রার্থী ব্যারিস্টার আরমান, যিনি দীর্ঘ ৮ বছর আয়নাঘরে বন্দী ছিলেন আওয়ামী শাসন আমলে, তিনি প্রচারণা শুরু করেন এবং তিনি 5টি ক্যাম্প এই ঢাকা যে ১৪ আসনে ঢাকা মিরপুর এবং শাহআলী পাশাপাশি রূপনগর আবাসিক এলাকা এই মিলে যে ঢাকা যে ১৪ আসন সেই এলাকায় তিনি 5টি ক্যাম্প উদ্বোধন করেন এবং তিনি পরবর্তীতে এই যে ১৫ আসনে যে সমাবেশটি হচ্ছে জামাতে সেখানে তিনি মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও
বিএনপি যিনি প্রার্থী রয়েছেন সানজিদা ইসলাম তুলি, তিনিও তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং এইখানে একটা মজার একটা বিষয় ঘটেছে। আমরা যেটা দেখেছি যে জামাত এবং বিএনপির যে নির্বাচনী ক্যাম্প খুব পাশাপাশি ক্যাম্প, কারণ এই আসনকে নিয়ে অনেকেই কিন্তু একটা সহমর্মিতার জায়গা এর আগেও দেখেছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার কোনো তথ্য আমরা পাইনি। সাহাব, এই ছিল আমার কাছ থেকে ঢাকার মিরপুরে বিশেষ করে 15, 14, 16 আসনের সর্বশেষ। ঢাকা 15 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ।